ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই 12,480 ডায়মন্ডের বড় সড়ো একটা গিভওয়ে ব্যাপার। আর এইটা কোনো টাইপের গিফট সেকশনের গিভওয়ে না, এইটার পুরো গিভওয়েটা করা হবে হচ্ছে টপ আপের মাধ্যমে। টোটাল 12 জনকে দেওয়া হবে এবং প্রত্যেকে পাবে 1040 ডায়মন্ড করে টপ আপ। আর এই গিভওয়েটা করা হবে কমেন্ট সেকশনের মাধ্যমে। তার মানে তোমাদের কোনো টাইপের খেলা বা কিচ্ছু করা লাগবে না, কোনো টাইপের কাস্টমও খেলা লাগবে না, শুধুমাত্র স্ট্রিমে এসে ছোট্ট একটা কমেন্ট করার মাধ্যমেই তোমরা জিতে যেতে পারো এতগুলো ডায়মন্ড। এই 12,480 ডায়মন্ডের বড় সড়ো গিভওয়েটা হতে যাচ্ছে মাত্র 3 দিনের মাধ্যমে। এই 3 দিন হচ্ছে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ। পুরো গিভওয়েটা আমরা করতে যাচ্ছি লাইভ স্ট্রিমে থাকা অবস্থায়। লাইভ স্ট্রিমে আমরা প্রত্যেক দিন করি কিন্তু নোনো লাইভে। তোমরা নোনো লাইভের ব্যাপারে অলমোস্ট সবাই জানো, কিন্তু যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, নোনো লাইভের ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা নোনো লাইভ তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে ফেলতে পারো। ওইখান থেকে ডাউনলোড করার পরে যে উপরের যে সার্চ যে বারটা রয়েছে ওইখানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবা টপ সার্চে সবার আগে আমার নাম, ওইখানে ক্লিক করলে আমার আইডিতে চলে যাবে। অথবা নোনো লাইভের যে আইডিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর, ওইটা লিখে সার্চ দিলেও তোমরা আমার আইডিতে চলে যাবে। তো আইডিতে যাওয়ার পরে সাথে সাথে ফলো করে রাখো, কারণ ফলো করলে আমি যখনই লাইভ স্ট্রিমে আসি না কেন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর গাইস এমনি তো আমাদের ফিক্স একটা টাইম রয়েছে, আমরা প্রত্যেকটা দিন সকাল 9টার দিকে লাইভ স্ট্রিমে এসে, ঠিক তেমনই 20, 21 এবং 22 তারিখেও কিন্তু আমরা সকাল 9টার দিকে নোনো লাইভে লাইভ স্ট্রিমে এসে পড়বো। গাইস 12,480 ডায়মন্ডের গিভওয়ে, তাও আবার পুরোটা টপ আপের মাধ্যমে, তাও আবার কমেন্ট সেকশনের মাধ্যমে। গাইস এই চান্সটা কেউ মিস করো না, একেবারে প্রত্যেকে এসে পড়ো গাইস আমাদের লাইভ স্ট্রিমে। গাইস একজনও মিস করো না, 20, 21 এবং 22 তারিখ সকাল 9টার দিকে নোনো লাইভে লাইভ স্ট্রিমে গাইস। তো এই ছিল আমাদের গিভওয়ে ব্যাপারটা, শুরু করে ফেলি আজকের ভিডিও। Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং তোমরা দেখে অলরেডি বুঝে গিয়েছো আমাদের ফ্রি ফায়ারে দাসা নামে নতুন একটা ক্যারেক্টার এসে পড়েছে, যেটা নিয়ে অনেকেই অনেক রকমের কনফিউশনে ভুগতেছো। তো ওই ক্যারেক্টারটা আমরা নিয়ে ফেলেছি এবং এই দাসা ক্যারেক্টারটা সহ সোলো ভার্সেস ডুয়োতে খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ, যেখানে মোটামুটি লেভেলের কিল তো রয়েছে, কিন্তু মেইনলি আজকের এই ভিডিওটা দেখলেই দাসা ক্যারেক্টারের ব্যাপারে তোমাদের যত রকমের কনফিউশন রয়েছে সবকিছু দূর হয়ে যাবে। আর অন্যদিকে মেবি এই ক্যারেক্টারটার জন্যই আমাদের ফ্রি ফায়ারে একেবারে লেজেন্ডারি লেভেলের ক্যাম্পার বেড়ে যাবে রে গাইস। একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তি টাওয়ারের উপর এবং আমাদের সাথে পুরো একটা টিম নামতেছে। হ্যালো কিরে, আরে ইয়ার পুরো টিম নিচে নেমে গিয়েছে। তোমাদের জন্য ক্লাক ক্যারেক্টারটা স্পেশালি নিয়ে এসেছিলাম, পুরো ক্লাক ক্যারেক্টারটা ওয়েস্ট হয়ে গেল চন্দু। কিন্তু এখানে দেখো আমাদের কাছে কোন ক্যারেক্টার রয়েছে রে, কি কান্তাছে। And yo guys, আজকে আমরা খেলছি ফ্রি ফায়ারে আসা নতুন দাসা ক্যারেক্টারটা নিয়ে র্যাঙ্কে সোলো ভার্সেস ডুয়োতে। এবং আজকের ম্যাচে আমরা দাসা ক্যারেক্টারের 4টা অ্যাবিলিটির ব্যাপারে একেবারে পুরো ডিটেইলসে বলতে যাচ্ছি। আমাদের পেঙ্গু এই তো ঘর জামাইকে পেয়ে গেছি রে। এন্ড ইয়ো কি ভাব টাব নিয়ে আছে গাইস। এই জায়গা থেকে যদি তোমরা লাভ দাও মাত্র 10 হেলথ থাকে, কিন্তু দাসা ক্যারেক্টার দিয়ে লাভ দেওয়ার টাইমে কত হেলথ থাকে এটা দেখো, এবং লাভ দেওয়ার পর কত তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে সেটাও দেখো। এন্ড ও ভাই দেখছো গাইস কত তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লো, দেখছো নিচে পড়ার পরপরই। এন্ড আমাদের অর্ধেকের মতো হেলথ রয়ে গিয়েছে, যেখানে 190 হেলথ কাটার কথা, 10 হেলথ থাকার কথা, সেইখানে অর্ধেকের বেশি হেলথ রয়ে গেছে রে গাইস। এই দুইটাই ছিল হচ্ছে আমাদের এই ক্যারেক্টারের প্রথম দুইটা অ্যাবিলিটি। আর এছাড়া আরো দুটো অ্যাবিলিটি রয়েছে। তো প্রথম দুটো অ্যাবিলিটির একটা হচ্ছে উপর থেকে যখন আমরা পড়বো তখন আমাদের ড্যামেজটা রিডিউস হয়ে যায়, মানে কমে যায়। আরেকটা হচ্ছে যখন উপর থেকে আমরা পড়বো তখন একটু সময়ের জন্য ক্যারেক্টার একটু বসে তারপর যে দাঁড়ায়, ওই জিনিসটা সময় একটু কমিয়ে দেয় গাইস। যেমন তুমি এবং এনিমি যদি একসাথে উপর থেকে পড়ো তাহলে তুমি এনিমিকে আগে মারতে পারবা, কারণ তোমার অ্যানিমেশনটা একটু কম দেখাবে। এরপরে আরো দুটো অ্যাবিলিটি রয়েছে এই দাসা ক্যারেক্টারটা, যেই দুটোই হচ্ছে মেইন। ওই দুটো হচ্ছে রিকয়েল নিয়ে গাইস, আমাদের গানের রিকয়েল নিয়ে।
তোমরা খেয়াল করবে যে যখন আমরা গান দিয়ে মারতে নেই আমরা গানটা ক্লিক করে ধরে রাখি এবং আমাদের গুলি আরো বেশি মিস হওয়া শুরু করা যায়। তো এই রিকয়েলটা হচ্ছে এইটার ব্যাপারে আমাদের এই ক্যারেক্টারটা নিয়ে যখন তুমি কোনো এনিমিকে মারবা এক লাগারে ক্লিক করে ধরে রাখবা তো প্রথম দিকেই আমাদের রিকয়েলটা কমিয়ে দিবে, প্রথম দিকেই আমাদের ওই গানের রিকয়েলটা এই ক্যারেক্টারটা কমিয়ে দেবে। এবং আরেকটা অ্যাবিলিটি হচ্ছে টোটাল যে রিকয়েলটা মানে তুমি ধরে রেখেছো এবং একেবারে লাস্ট পর্যন্ত ধরে রেখেছো, একেবারে লাস্টে ম্যাক্সিমাম যে রিকয়েলটা রয়েছে না ওইটাও এই ক্যারেক্টারটা কমিয়ে দিবে। তো বলতে গেলে মেইনলি এই ক্যারেক্টারের মেইন অ্যাবিলিটি হচ্ছে এইটা যে গান দিয়ে গুলি করার টাইমে যে রিকয়েলটা অতিরিক্ত হয় ওইটা অনেক ভালোভাবে কমায়। তো দেখা যাক ভাই শর্ট গান পেয়ে গেছে রে, এইটাই লাগতো ভাই। শর্ট গানের গাই রিকয়েল অনেক বেশি, যখন তুমি প্রথম গুলিটা করবা ভালোভাবে লাগবে কিন্তু পরে গুলিগুলো করার টাইমে দেখবা যে অনেক গুলি ছড়ে যায়, লাগতেই চায় না একটা গুলিও। দেখা যাক ম্যান। আর আমাদের এদিকে তো এনিমি থাকার কথা, আমি তো দেখাচ্ছিলাম না, হুট করে গায়েব। এ ওয়েট তো ও ভাই লুট করতেছে, আইসিডি ফ্লাশ রয়েছে। আচ্ছা সমস্যা নেই, আগে কানা বানাবো তারপর যে মারবো। কানাও একটা কানা হয়েছে রে চান্দু, ডাউন হয়নি ডাউন হয়নি ডাউন হয়নি। ও যাক ডাউন হয়েছে চান্দু। হ্যাঁ হিল করতে আসো ভাই। আরে চলে যে ওনারে আরে আর চলে যাচ্ছে ওদিক দিয়ে। এই ভাই এখানেই ছিল। আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, এদিক দিয়ে থাকো ভাই। মরেনি ভাই আমার এমোশন। ওরো ভাই দেখো কত দূর থেকে M1014 এর ড্যামেজ খাইলো। ও বেচারা ড্যামেজ খেয়ে ঘুরে ফিরে আমার কাছে আসছে রে। এখনো কি কানা রয়েছো নাকি রে? তোমার টিমমেট কই? এ সিরিয়াসলি আমি আওয়াজ পাচ্ছি না। এ ভাই তোমাকে হিল করতে এসে পড়ছে নাকি? টিমমেট কই রে? এ আসতেছে মনে হয়, আওয়াজ তো পাচ্ছি। এদিক দিয়ে ঘুরে আসতেছে ভাই। আরে না 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 এদিক দিয়ে না টুকি ভাই। আরেকটা আরেকটা আরেকটা। ও এইটা হচ্ছে গাইজ আমাদের রিকয়েল কন্ট্রোলটা। দেখেছো গাইজ রিকয়েল মোটামুটি কম করলো, আমরা একটু থেমে থেমে মারলাম অবভিয়াসলি, কিন্তু তারপরে রিকয়েল যে জিনিসটা করতেছিল না ওইটা কিন্তু প্রথম দিকে যে রিকয়েলটা ওইটাই কিন্তু শব্দই পাচ্ছি কিন্তু এনিমি পাচ্ছি না। এই তো ভাই কত না 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 মেরো না ভাই মেরো না, সোজা বরাবর আসো তো। কিরে তুমি কই গায়ে বলা? তুই না বেজেছিল এইখানে। আচ্ছা দাঁড়াও তো, তোমার টিমমেট আসার আগে তোমাকে আগে ক্লিয়ার করি। ভাই এতক্ষণ ধরে বেজেছিল, হালকা একটু ড্যামেজ দিলাম ভুলে গেছে রে। ও তুমি ওখানে? ওকে সমস্যা নেই, তোমার মাথাটা দিয়ে দাও এসকেএস এর একটা হেডশট। মাথা নাই রে, সমস্যা নেই, আমাদের কাছে টমেটো। আরে সারপ্রাইজও দিতে পারবো না রে, বাজারে যাইনি আজকে, একটু লোভ দেখাই তারপর যে এদিক দিয়ে যে ঘুরে শর্ট গানের আরে দূর এটা দৌড় মারছ। এখানেই আছে, লাভ দিও না চন্দ্র। আরে প্যানে লাগে গুলি ভাই, কি করবো ঘুরে। এই তো ওই তো তো ভাই মরে নাই। ওকে এসকেএস একটু কি ও ভাই ভাই আমাদের না এগুলো দিয়ে হচ্ছে না। লাইক সব থেকে বেশি রিকয়েল করা আমাদের ফ্রি ফায়ার এমন কোন গান আছে রে? ওইটা ইউজ করলে বেটার হতো। গাড়িটা নিয়ে আসা যাচ্ছিলাম কিন্তু গাড়িটা বর্তমানে এত স্লো করে ফেলেছে কি বল। এই বিলিং এনিমি চান্দু চলো তো তাড়াতাড়ি করে এদিকে। এই ভাই রে একেবারে মুখের সামনে এসে পড়াচ্ছে চান্দু। ভাই এইটা ভালো ছিল, দেখছো এইটার কথাই বলছিলাম। তাড়াতাড়ি এই তো টিমমেট এসে পড়াচ্ছে, আরেকটা ড্যামেজ, ভালো ড্যামেজ। এন্ড টুকি ও এটা টুকি ভালো ছিল রে। এটার কাছে কি আছে রে? আমাদের একটু লুট টুট করা লাগবে ভালো করে ভাই আমাদের। ভাই একে M18 দুই গুলো শটগান, দ্বিতীয়তে AK-47 দুটোই একেবারে কাজের গান পেয়ে গেছি রে। এইবার খেলা হবে চান্দ, এইবার এই ক্যারেক্টারের আসল অ্যাবিলিটি দেখাতে পারবো। ঘুরেও যদি এনিমি না পাই তাহলে আর কি করবো? জোনের বাইরে চলে এসেছি চান্দ। এই তো সামনে, ধরো 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 কতক্ষণ ধরে খুঁজতেছিলাম। এটা কি পাথরের উপরে নাকি চান্দ? এই তো পাইছি ভাই, প্যানেল লাগতেছে। এই তো লাগা শুরু হয়েছে চান্দ। এটাকে যদি মারি ভাই গুলি মিস হয় না রে চান্দ, গুলি মিস হয় না। আচ্ছা পিছন থেকে কে জানি মারতেছিল না, ধরো তো এদিক দিয়ে। আরে রে ধরো, এই তো ও ভাই রে এটা কি রে? ভুতরে লেভেলের হেডশট গাইস। অন্যান্য টাইমে দেখো খেয়াল করে একটা জিনিস, অন্যান্য টাইমে AK-47 দিয়ে যখন আমরা মারতে যাই না দুটো তিনটে গুলির পরে যে স্কোপ অফ করে তারপর যে আবার অন করা লাগে, কারণ তারপর যে গুলি অনেক বেশি মিস হতে থাকে। আর এখন আমরা এক লাগারে গুলি করতেই ছিলাম আর গুলি মিস হচ্ছে। দিকে আমাদের কাছে ভালো গান রয়েছে, অন্যদিকে অনেক বেশি গ্লুয়াল রয়েছে। মাইনকার চিপাই যদি না পারি না ভুই একেবারে কনফার্ম চান্দু। এদিকে কে গ্লুয়ালটা এনিমি, তাড়াতাড়ি করে ভাই গুলি দেখো রে। গাইস যাদের হেডশট একটু কম পড়ে, যাদের বডি শট বেশি লাগে না তাদের জন্য এই ক্যারেক্টারটা বেস্ট চান্দু। আচ্ছা ওই পাশ থেকে মারতেছিল এর জন্য এই চান্দু গ্লুয়াল লাগাইছিল। সমস্যা নেই, আমাদের কাছে কোনো এত গ্লুয়াল টেনশন করার কোনো দরকারই নেই। এখানে জোন রয়েছে, টাওয়ারে উঠে যাবো ভাই ভাই ভাই। এটার জন্যই তো ভয় পাচ্ছিলাম। কেন আমাকে মাঝখানে বলাচ্ছ দুই টিম মিলে?
এই দুই টিমই আছে রে, 5 জন আলাইভরা, 2 জন 4 জন, আর আমি একটা সিঙ্গেল গরিব পাবলিক। দূর সমস্যা নেই গাইস, দেখো তোমরা 2 টিম মিলে আমার উপর নির্যাতন করছো না, এই জোনটা শেষ হতে দাও। আমার দিকে জোন পড়বে, তারপর দেখো চান্দু 2 টিমকে কি নির্যাতনটাই না করে আমার দিকে আসতে নিবে। AK-47 এর এই ক্যারেক্টারটা সহ কি নির্যাতনটাই না করবো দেখো। এই চান্দু গ্লুয়াল এভাবে মারতেছে, ওখানেই বসে আছে দেখি। আরে বেচারা, ও গ্লুয়াল মারতেছে, গ্লুয়াল গুলো নিচে পড়ে যাচ্ছে বেচারা। দেখো দেখো আরেকটা গ্লুয়াল মারলো আর নিচে পড়ে গেল, দেখো গ্লুয়াল মেরে শান্তিই পাচ্ছে না। কি রে, আরে জোন দেখো কই পড়ছে। চান্দুকে কি মারতে পারবো নাকি ভাই? জোন কই পড়েছে রে, এদেরকে ডাউন করতে হবে, যে কোনো একটাকে ডাউন করতে হবে ভাই। জোন এই 2টা টিমের মাঝখান দিয়ে একেবারে সামনে অপোজিটে পড়েছে ভাই। আমাদের সাথে কি হয়ে গেল রে ভাই? চান্দু যে কোনো একটাকে যদি ডাউন করতে পারতাম না তাও হতো ভাই। এদিক দিয়ে এই না 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 না, একটু কেয়ারফুল থাকতে হবে। ওই চান্দু আমার দিকে আবার কুনজর দিচ্ছে, এই যে এই পাশের চান্দুটা ভাই। তার উপর দিয়ে আমি আবার দাঁড়াতেও পারছি না, কারণ ওই পাশের টাওয়ার থেকে আমাকে আবার মারবে। ওই টাওয়ার থেকেও ভালো মারতেছিল এই চান্দুদের। দেখো 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 ইন করতেছে আমাকে ভাই। কি শুরু করা দিয়েছে রে, দূর ভাই। এটাকেও মারতে পারতেছি না, ওইটাকেও মারতে পারতেছি না ভাই। জোন শুরু হয়ে যাবে, কি করবো ভাই? তাড়াতাড়ি করে চলো চান্দু প্লিজ ইয়ার, তোমরা ভাই করো ভাই রে। শেষ করা দিয়েছে চান্দু, জোন শুরু হয়ে গিয়েছে তো এখন তো হিলও করতে পারবো না মনে হয়। শেষ ভাই। এত সুন্দর ম্যাচটা ভাই, এটা তো বুঝে একেবারে ইম্পসিবল হয়ে গেল রে ভাই। টাওয়ার থেকে মাইরো না, আচ্ছা টাওয়ার তো জোনে, তার মানে ওরা উঠে গেছে। আচ্ছা ফাইট ওরাই করতেছিল। ও একজন তো মরছে, 2 জন মরছে, এক টিমের 2 জন মরছে, তার মানে একটা টিমে আছে নাকি? তাড়াতাড়ি চলো। ও না না না, 2 টিমের 2 জন। ওরা চান্দু সিঙ্গেল পাবলিক, 3টা টিম এখানে। ওরা একজন, ওরা 2টো টিম আর আমি একজন। চান্দু এটা তো মরেই যাবে, এটাকে আমি মেরেই যাবো। গ্লুয়াল ফাটাও চান্দু, তাড়াতাড়ি মারো। কই যাবা তুমি এটা বলো ভাই। AK-47 এর পাওয়ার, তাড়াতাড়ি করে চলো। এই চান্দুকেও মেরে ফেলবো ধূপ ধাপ করে, কোনো কথা হবে না গাইজ। এত একেবারে কি চান্সটা পেলাম ভাই, আমি আশা ছেড়ে দিয়েছিলাম এই চান্দু জাম্প শট করবে। এন্ড আরে ভেবেছিলাম মরে যাবে একটা গ্লুয়াল, তারপরে যে ঘুরেছে আরেকটা জাম্প শট এবার আমাদের করতে হবে। এন্ড বুইয়া গাইস, লেটস গো। এইটা ভালো ছিল, কি মাইনকা চিপে পড়ে গিয়েছিলাম রে ভাই। প্রথমে বলেছিলাম মাইনকা চিপে না পড়লে বুইয়া, কিন্তু মাইনকা চিপে আসলেই পড়ে গিয়েছিলাম। 2 টিম আমাকে টার্গেট করলে পুরো ডেড হয়ে যেতাম। তো ইয়াও গাইস, এই ছিল আমাদের ফ্রি ফায়ারের নতুন দাসা ক্যারেক্টারটা সহ র্যাঙ্কে সোলো ভার্সেস ডুও এর ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। এখন আমি এই দাসা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা আবারও ক্লিয়ার করে বলতে যাচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে মনে করে দেই 20, 21 এবং 22 তারিখে কিন্তু আমাদের গিভওয়ে রয়েছে 12,000-এরও বেশি ডায়মন্ডের। সবাই চলে আসো নোনো লাইভের লাইভ স্ট্রিমে সকাল 9টার দিকে। আসলে গাইজ আমি গত 6 মাস ধরে অলমোস্ট ডেইলি সকালে লাইভ স্ট্রিম করছি এই নোনো লাইভেই। তো আমি না একটা ছোটখাটো অথবা বড় সড়ো ব্রেক নিতে আছি, আমাদের স্ট্রিমটা আপাতত অফ করতে আছি। তো এর জন্য গাইজ অফ করার আগ টাইমে তোমাদের জন্য এই বড় সড়ো গিভওয়েটা দিয়ে তারপর অফ করছি গাইজ। তো গাইজ সবাই চলে এসো সকাল 9টার দিকে 20, 21 এবং 22 তারিখে আমাদের নোনো লাইভে লাইভ স্ট্রিমে। আর গাইজ এই ক্যারেক্টারের অ্যাবিলিটি, প্রথম অ্যাবিলিটি এইটা যে উপর থেকে যখন জাম্প করবে তখন তোমাদের হেলথ একটু কম কমবে। তারপরের অ্যাবিলিটি এটা যখন জাম্প করবে তখন তোমরা বসে উঠার যেই টাইমটা লাগে অ্যানিমেশনটা ওইটা একটু কম লাগে। তৃতীয় যে অ্যাবিলিটিটা ওইটা হচ্ছে তোমরা যখন গান একেবারে চেপে ধরে রাখো গুলি করার টাইমে, ওই টাইমে প্রথম দিকেই যে তাড়াতাড়ি করে রিকয়েলটা বেড়ে যায় না, ওইটা আস্তে আস্তে করে বাড়বে রিকয়েলটা। এবং চতুর্থ যে অ্যাবিলিটিটা আছে ওইটা হচ্ছে একেবারে ম্যাক্স লেভেলে যাওয়ার পর যে রিকয়েলটা হয় না ওইটা কমিয়ে দেয় গাইস। তো মেইনলি এই ক্যারেক্টারটা ইউজ করা যায় হচ্ছে রিকয়েল কমানোর জন্য, অথবা যারা যারা ক্যাম্পিং একেবারে ওপি লেভেলে কথা অথবা লেজেন্ডারি ক্যাম্পার রয়েছে তাদের জন্য এই ক্যারেক্টারকে কিন্তু ভালো কাজে আসবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়া গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।